বেতন না দেওয়ায় কোম্পানির অফিস ঘেরাও করলেন প্রবাসীরা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা বেতন না পাওয়ায় কাওয়াগুচি কোম্পানির অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বেতন সংক্রান্ত অসন্তোষ ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকরা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের সূত্রে জানা যায়, কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডি কোম্পানির বাংলাদেশি কর্মীরা গত সেপ্টেম্বর 2024 মাসে বকেয়া বেতন নিয়ে অভিযোগ করেন। অভিযোগের পর হাইকমিশন তাৎক্ষণিকভাবে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে একটি সভা আয়োজন করে। সেই সভায় কোম্পানি তাদের প্রতিশ্রুতি দেয় যে ডিসেম্বর 2024 মাসের মধ্যে ধাপে ধাপে বকেয়া বেতন পরিশোধ করা হবে। এরপর হাইকমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রথম কিস্তির বেতন পরিশোধ করা হয়। কিছুদিন পর কর্মীরা আবারও বকেয়া বেতন সংক্রান্ত অভিযোগ তোলেন। এই অভিযোগের পর হাইকমিশন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দ্রুত একটি সভা আয়োজন করে। সেখানে কোম্পানির পক্ষ থেকে তাদের আর্থিক সংকট, বিদেশি ক্রয় আদেশ বাতিলের কারণে উৎপাদন বন্ধ হওয়ার বিষয় তুলে ধরা হয়। তবে হাইকমিশন বকেয়া বেতন পরিশোধ এবং কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কোম্পানিকে কঠোরভাবে অনুরোধ করে। 5 ডিসেম্বর রাতে কাওয়াগুচি কোম্পানির কর্মীরা বেতন না পাওয়ায় অফিস ঘেরাও করে কর্মবিরতি পালন করেন। এ সময় বাংলাদেশ হাইকমিশন থেকে প্রথম সচিব শ্রম সুমন চন্দ্র দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাত 1টার দিকে কোম্পানিতে উপস্থিত হয়। তারা পুলিশ বিভাগের সদস্যদের সাথে আলোচনা করে রাত 1-2-3 পর্যন্ত অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হন। আগামীকাল 6 ডিসেম্বর সকালে পুলিশের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ সুপার, কোম্পানির কর্মকর্তাগণ এবং কর্মীদের প্রতিনিধির উপস্থিতিতে একটি নতুন সভা অনুষ্ঠিত হয়। সেখানে সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয় এবং সবাইকে 8 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়, কারণ জেটকে দায়েরকৃত অভিযোগের শুনানি ওই দিন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে, তারা শ্রমিকদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন সমস্যা এখনও পুরোপুরি সমাধান হয়নি, তবে হাইকমিশন আশাবাদী যে দ্রুত সমাধান আসবে।